অনেকে পরীক্ষা দিতে শুরু করবে 90-এ, তুই পরীক্ষা দিতে শুরু করবি 80-তে, কারণ তুই 10 নম্বর পরীক্ষার আগে কোশ্চেন লিক হয়ে গেছে তোর কাছে, আমি লিক করলাম আজকে, পারবি না? তোদের অনেকেরই অবস্থা কি এখন এরকম, চিন্তিত, টেনসড? না কেন? না মাধ্যমিক পরীক্ষা তো আর দেখতে গেলে 20-25 দিন বাকি, জীবনের প্রথম সবচেয়ে তোদের বড় পরীক্ষা। আমি প্রচুর তোদের কমেন্ট পেয়েছি যে স্যার প্রচন্ড টেনশন হচ্ছে, কি করব বলুন, সাজেশন তাড়াতাড়ি দিন, সমস্ত সমস্ত তোদের কোনো কিছু অসুবিধা আমি রাখবো না, এটুকু কথা দিলাম। কিন্তু সাজেশন তো দেবো, সাজেশন যা লাস্ট 10 বছরে আমি যা যা সাজেশন দিয়েছি প্রত্যেকটা ইয়ারে, অফলাইন ব্যাচ থেকে শুরু করে অনলাইন ব্যাচ পর্যন্ত, তার বাইরে একটা প্রশ্ন আসে, সেটা তোরা এতদিনে সবাই দাদা দিদিদের থেকে নিশ্চয়ই জেনে গেছিস। কিন্তু আজকের ভিডিওটা ঠিক সাজেশন নয়, কিন্তু সাজেশনের থেকেও গুরুত্বপূর্ণ কিছু। তাহলে এই কদিন আমরা পড়বো কি করে? এই যে 20-25 দিন টাইমটা আছে, এই 20-25 দিন টাইমটা আমরা কাজে লাগাবো কি করে, অর্থাৎ আমাদের গেম প্ল্যানটা কি হবে? গেম প্ল্যান না জানলে না যুদ্ধে যেতে যায় না। প্রথমে আমাদেরকে বুঝতে হবে আমাদের টোটাল 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের মধ্যে সব আগে কিছু সিকিউর আমি এরিয়া বলে দিচ্ছি, যেগুলো পড়লে তুই কিন্তু নাম্বার পাবিই পাবি। যেমন ধর চ্যাপ্টার 5 কিন্তু সব থেকে বেশি নাম্বার আসে, 24 নম্বর চ্যাপ্টার 5 থেকে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় চ্যাপ্টার 5 এমন কিছু ধর জিনিস আছে যেগুলো ছাত্রছাত্রীরা অনেক সময় ভাবে যে বানিয়ে লিখে দেবো, বানিয়ে লিখলে যুদ্ধে যেতে যায় না, বানিয়ে লিখলে গড় নাম্বার পেতে হয়। আনন্দবাজারের একটা ডায়লগ আছে জানিস তো, পড়তে হয় না এলে পিছিয়ে পড়তে হয়। তো এখানে ওই জল দূষণ, বায়ু দূষণ, এই যে জিনিসগুলো আছে হয়তো কিছু সোজা তুলনামূলক সোজা, কিন্তু সেগুলো তোকে যথার্থ গুরুত্ব দিয়ে পড়তে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। তাহলে কি বললাম, আমাদের টোটাল চ্যাপ্টার আছে 5টা। আমি চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 আমি ছোট্ট করে তোকে একবার প্যাটার্নটাও একবার বুঝিয়ে দিই। দেখ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের 3টে করে এমসিকিউ আসবে, 3টে করে এমসিকিউ হয়ে গেল তোর 15টা এমসিকিউ। এবং তারপরে 1 মার্কসের যে প্রশ্নগুলো থাকে, তো এই চ্যাপ্টার 1 থেকে থাকে 5টা, এখান থেকেও থাকে 5টা, এটা চ্যাপ্টার 3 থেকে 3টে, আর লাস্টেরটা থেকেও 5টা থাকে। তাহলে হয়ে গেল তোর 5 আর 5 10 আর 5 15, 18, 19, 20, 21, টোটাল 26টা থাকে, তোরা জানিস। গ্রুপ সি তে কি হয়, গ্রুপ সি তে যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে, 2 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে কটা থাকে, এখান থেকে 3টে থাকে, 3, 2, 2, 2, 3 হয়ে গেল তোর 2 নম্বরের প্রশ্ন। কটা হলো দেখ, 12টা, 3 আর 3 6, 7, 8, 9, 10, 11, 12। আর 5 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে একটা, আর লাস্টেরটা থেকে দুটো। তাহলে 1, 1, 1, 1, লাস্টেরটা থেকে দুটো। এইটা বোঝাটাও অনেকটা তোকে সিলেবাসে এগিয়ে দেবে, এইটা বোঝাটাও অনেকটা তোকে যুদ্ধ জয়ের দিকে এগিয়ে দেবে। দেখ, প্রথমেই প্রশ্ন দেওয়ার আগে, পরীক্ষা তো এখনো 1 মাস দেরি, পরীক্ষা তো এখনো 20-25 দিন দেরি, তার আগে একটা প্রশ্ন তো তুই জেনে গেছিস। কি জেনে গেছিস বলতো? নিউরন এবারে আসতে চলেছে, এটা জেনে গেছিস তুই। কিন্তু আমি পরীক্ষা নিতে গিয়ে দেখছি আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টদের ক্ষেত্রেই বল, অফলাইন ব্যাচের স্টুডেন্টদের ক্ষেত্রেই বল, অনেকে 5-এ 5 পাচ্ছে, কিন্তু এমনও কিছু কিছু স্টুডেন্ট থাকছে যারা কিন্তু এটা তো জানা প্রশ্ন, তাহলে জানা প্রশ্ন সত্ত্বেও তুই প্র্যাকটিস কেন করছিস না? তাহলে এখানে যদি তুই 5-এ কোনো কারণে 4 বা 3 হয়ে যায়, তাহলে তো তো এটা খুব আফসোস হবে যে একটা প্রশ্ন আমি ওয়ান টাইপ অফ জানতাম, তারপরও দেবাংশু স্যার আমাকে বলেছিল যে প্রশ্নটা আসবে, প্রশ্নে গিয়ে আমি পরীক্ষার হলে গিয়ে দেখছি যে সেই প্রশ্নটা এসেছে, তো আমি করতে পারলাম না। তাহলে এটা তো তোর খারাপ লাগবে না? কি লাগবে না, তুই আমাকে কমেন্ট করে জানা। তাই নিউরনটা খুব ভালো করে এই কদিনে প্র্যাকটিস করবে, যদি রিস্ক ফ্রি হওয়ার জন্য প্রতিবর্ত চাপ সঙ্গে আরেকবার দেখতে পারিস। তো দুটোই, নিউরনই বল প্রতিবর্ত চাপই বল, আমার চ্যানেলে আমি নিজে হাতে এঁকে দেখিয়ে দিয়েছি কিভাবে আঁকলে 5-এ 5 পাওয়া যায়, মাধ্যমিকের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারিস। হলো, যদি কেউ এখনো না দেখে থাকিস। এরপর আমি চলে যাবো। তাহলে আমরা প্রথমেই পরীক্ষাটা 90 নয়, পরীক্ষাটা হচ্ছে 85-তে, কারণ 5টা নম্বর আমরা সিওর শট জানি, প্রথমেই 5টা নম্বর আমরা জানি যে কোন প্রশ্নটা আসবে। এর বাইরেও কিছু কিছু এরিয়া আছে যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে। যেমন ধর নাইট্রোজেন চক্র, এখান থেকে একটা প্রশ্ন প্রতি বছর পড়ে, এবারও পড়বে, তুই এটুকু সিওর থাকতে পারিস। এর বাইরেও আমি তো একটা সাজেশনের ঠিক ভিডিও না, যখন সাজেশন বলবো সেখানে কিন্তু আরো ডিটেলসে বলবো, এমন ভাবে তোকে অ্যানালাইসিস করে বলবো, এবং যে সাজেশনটা দেবো সেই সাজেশনের বাইরে কিছু আসবে না, আমি তোকে লিখে দিচ্ছি। এইবার কথা হলো যে এই যে এরিয়াটা আছে, আমাকে ফার্স্ট যেটা করতে হবে এরপর, যে তোরা এতদিনে নিশ্চয়ই বেশ কিছু টেস্ট পেপার পড়ে ফেলেছিস, টেস্ট পেপার করেছিস, এবিটিএ হোক, ডাব্লিউবিটিএ হোক, ডাব্লিউবিএইচএ হোক, বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন পেজ প্র্যাকটিস করেছিস। আমার চ্যানেলেও আমি কিছু কিছু ভিডিও দিয়েছিলাম। আর এর বাইরে যে আমাদের ক্র্যাশ কোর্স যেটা অ্যাপে, বায়োইউজার দেবাংশ অ্যাপে যেটা চলছে এখনো, মানে বায়োইউজার দেবাংশ অ্যাপে যে ক্র্যাশ কোর্সটা হচ্ছে টেস্টের পর থেকে, সেখানেও আমি টেস্ট পেপার করিয়েছি। তো সেই টেস্ট পেপারের মধ্যে তোর যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে বা যেগুলো ভুল হয়েছে, সেগুলো
কি দরকার হলে এই কদিনে আরেকবার আস্তে আস্তে চোখ বুলা, দরকার হলে হাইলাইট করে রেখে দে, যাতে পরীক্ষার সময় দেখতে সুবিধা হয়। এরপর গ্রুপ বি, গ্রুপ বির প্রশ্নতেও যেন একটাও ভুল না যায়, কারণ গ্রুপ বি তে প্রশ্ন নাম্বার তোলা কিন্তু আরো সোজা। এখানে তাও ধর একটা এমসিকিউ যদি ভুল হয়ে যায় তোর 1 নম্বর চলে যাবে, কারণ ওখানে অর নেই, এখানে অর আছে। তো অর গুলোর মধ্যে এক্সট্রা তুই যদি কিছু করে আসিস, তাহলে কিন্তু যদি ধর অনেক প্রথম দুটো তোর ভুল হলো, কিন্তু 22 নম্বর আর 23 নম্বরটা তুই ঠিক করে দিলি, তাহলেও তুই 21 কিন্তু পাবি। তাই সেই ভুলটা যেন না হয়। এরপর গ্রুপ সির যে প্রশ্নটা আছে, দেখ গ্রুপ সির ক্ষেত্রে যে 2 নম্বরের প্রশ্নটা আছে, 2 নম্বরের প্রশ্ন আমি যেরকম ভাবে ক্লাসে করিয়েছি, বা যেরকম ভাবে তুই তোর টিচারের কাছে করেছিস, যারা আমার কাছে পড়িস না, অফলাইন কোনো টিচারের কাছে পড়িস, তাদেরকে বলছি যেভাবে তিনি করিয়েছেন সেইভাবে তুই রেডি কর, যাতে 2 নম্বরের কোনো প্রশ্ন তোর কিন্তু ছাড়া না যায়। যেখানে বলা নেই অথচ তোর মনে হচ্ছে ছবি দেওয়া দরকার, সেখানে তুই ছবি দে, তবে তোর উত্তরটা কিন্তু সমৃদ্ধ হবে, তবে তোর উত্তরটা কিন্তু 2 এর পুরোপুরি তুই 2 পেতে পারবি। আর এর পরের যে লাস্ট গ্রুপটা আছে 5-এর, তো অনেক প্রশ্ন 5-এ দেয়, অনেক প্রশ্ন 3+2 ভেঙে দেয়। তো সেক্ষেত্রে তুই এনশিওর করবি, এটা নিশ্চিত করবি যে এই 5-এর যে প্রশ্নগুলো, এই গ্রুপ মানে এখানে এই যে 5 নম্বরের যে প্রশ্নগুলো, এখানে যেন একটা প্রশ্ন আমার মানে বাদ না যায়, এখানে আমাকে 5-এ 5 পেতে চেষ্টা করতে হবে। এরপর টেস্ট পেপারে যখন তুই প্র্যাকটিস করছিস, যেগুলো বললাম যেগুলো তোর ভুল হয়েছে, সেগুলোকে দরকার হলে এখন থেকে একটু আন্ডারলাইন করে রেখে দে বা হাইলাইট করে রেখে দে, যাতে পরীক্ষার সময় সুবিধা হয়। টেস্ট পেপারের বেস্ট কোয়েশ্চেন্স গুলো যেগুলো স্যারেরা বলেছেন বা আমি আমার চ্যানেলেও দিয়েছিলাম, তো সেই ধরনের যে বেস্ট কোয়েশ্চেন, সেগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলোকে বারবার দরকার হলে বারবার লিখে প্র্যাকটিস কর। অর্থাৎ এরপর তোর কাজ হবে, ফার্স্ট এই সিলেবাস অ্যানালাইসিসটা করার পর তোর কাজ হবে টেস্ট পেপারের বেস্ট কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করা। এরপর তোকে বলবো একটা ব্রহ্মাস্ত্র, এরপর তোকে কি বলবো, একটা ব্রহ্মাস্ত্র বলবো। তোদের আছে তো 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারের মধ্যে আমি ধরা যাক সবার তো এখন প্রিপারেশন সমান নয়, কিছু জনের প্রিপারেশন আছে দুর্দান্ত, কিছু জনের প্রিপারেশন আছে অনেকটাই খারাপ। তো আমি প্রথমে যাদের তুলনামূলক অতটা ভালো প্রিপারেশন নেই তাদের কথা বলছি। ধর তোর খুব ভালো প্রিপারেশন নেই, তুই প্রচন্ড টেনশন করছিস, তো কোনো কারণে জীবন বিজ্ঞানে ফাঁকি দিয়েছিস, তাহলে তুই কি করবি, এখন হ্যাপাজার্ডলি হঠাৎ করে বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ার তো টাইম নেই। তুই আগে এনশিওর কর, তুই আগে নিশ্চিত কর কোন এরিয়াটাকে পড়লে আমি বেশি নাম্বার স্কোর করতে পারবো। বা যারা ধর ভালো প্রিপারেশনও নিয়েছিস, তোরা তো এখন রিভিশন করার টাইম, তো এখন যখন তুই রিভিশন করছিস, রিভিশনটা 1 2 3 4 5 হবে না, রিভিশনটা কিরম ভাবে হবে, রিভিশনটা হবে 5, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। এটা একটা বিজ্ঞানসম্মত উপায় আমি বললাম। এইভাবে তুই প্র্যাকটিস কর, দেখবি বেশি কোশ্চেন পাবি। এইভাবে তুই যদি প্র্যাকটিস করতে পারিস বা এইভাবে গুরুত্ব দিয়ে যদি তুই চ্যাপ্টার গুলোকে পড়তে পারিস, তাহলে তুলনামূলক বেশি অ্যান্সার করে আসতে পারবি। তার সিম্পল একটা কারণ কি, অনেকগুলো কারণ আছে, তার সিম্পল একটা কারণ কি, পঞ্চম চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, তার থেকে বেশি প্রশ্ন আসে 1 নম্বর চ্যাপ্টার থেকে, মানে তারপর সব থেকে বেশি প্রশ্ন আসে এই 1 নম্বর চ্যাপ্টারের, তারপর 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টারে তোকে আমি আরো একটা প্রশ্ন বলে দিলাম। তোকে একটু আগে বলছিলাম না যে 85 নম্বর না, তুই 80 নম্বরে পরীক্ষা দিতে যাবি, কেন বলতো, তোকে আর একটা অঙ্ক তো তোর আসবেই আসবে, বংশগতিতে আর একটা অঙ্ক তো তোর আসবেই আসবে, তাহলে তো তুই শিওর শট দুটো প্রশ্ন পেয়ে গেলি, একটা নিউরনের ছবি তুই পেয়ে গেলি, আর একটা বংশগতির অঙ্ক তো পড়বেই পড়বে। তাহলে এই দুটো যদি আমরা নিশ্চিত করি, এই দুটো এনশিওর করি যে এখানে আমি ভুল করব না মানে করব না, তাহলেই তো আমার পরীক্ষাটা 80-তে হয়ে গেল। অনেকে পরীক্ষা দিতে শুরু করবে 90-এ, তুই পরীক্ষা দিতে শুরু করবি 80-তে, কারণ তুই 10 নম্বর পরীক্ষার আগে কোশ্চেন লিক হয়ে গেছে তোর কাছে, আমি লিক করলাম আজকে, পারবি না? তাহলে এতটা তোকে সাহস দিচ্ছি, এরপর তুই কেন পারবি না আমাকে তো উত্তর দে, পারতেই হবে। বায়োইজার্ড চ্যানেলের সমস্ত সদস্যদের পারতেই হবে, আমরা হারতে শিখিনি, আমরা জিতবো। এরপর তোর এই কদিনের কাজ হবে ইম্পর্টেন্ট টপিকস গুলো যেগুলো সিলেবাস ওয়াইজ আছে, টেক্সট বইগুলো খুঁটিয়ে সিলেবাস ওয়াইজ সেই জায়গাগুলোকে পড়া। সহায়িকাতে অনেক এক্সট্রা কিন্তু পোরশন থাকে, যেগুলো অনেক প্রশ্ন কিন্তু জীবনে মাধ্যমিক পরীক্ষায় আসবে না, বা অনেক কিছু এক্সট্রা ইনফো থাকে, সেগুলো পড়ার কিন্তু তোর এখন টাইম নয়। তাহলে তুই সিলেবাস ধরে ধরে, পাঠ্য বইটা ধরে ধরে খুঁটিয়ে এই কদিন সেই জায়গাগুলোকে পড়। এই পড়তে পড়তে চলে আসছে তোর কাছে সব থেকে বড় ব্রহ্মাস্ত্র, আমার দেয়া সাজেশনটা দিন কয়েকের মধ্যেই চলে আসছে। তারপর তো সঙ্গে থাকবে সেই সাজেশনটা, পরীক্ষার হলে ঢোকার আগে পর্যন্ত সেই সাজেশনের যে ব্যাকআপ, সেই সাজেশনের সাপোর্টটা, সেটা তো সঙ্গে থাকবে। এবং তার সাথে সাথে ওই যে অপ্রাসঙ্গিক তথ্যে ভরা অনেক সহায়িকাতে প্রশ্ন থাকে, সেইগুলোকে অ্যাভয়েড কর। সেগুলো যদি বুঝতে না পারিস, শিক্ষকের সাহায্য নে। আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি প্রত্যেকে বলে দিয়েছি যে আমার নোটটা যাদের দিয়েছি, নোটের বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমাদের ক্র্যাশ কোর্সটা চলছে,
তোরা এখনো কেউ মনে করলে ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারিস বায়োউইজার্ড দেবাংশ অ্যাপ থেকে। যেহেতু আর মাত্র কদিন পরীক্ষা আছে, আমি সবার তোদের জন্য ফিজটা কমিয়ে দিলাম। তোদের জন্য ফিজটা সবার জন্য এই কটা দিনের জন্য টোটাল কোর্সে যা যা করানো হয়েছে বা তার সমস্ত রেকর্ডিং আছে, প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের নোট আছে, যেগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, সেগুলো টোটাল 99 প্রাইস রাখা হয়েছে। একবারই দিতে হবে, ওয়ান টাইম 99 টাকা প্রাইস রাখা হয়েছে। তোরা চাইলে বায়োউইজার্ড দেবাংশ অ্যাপ থেকে সেটাকে নিতে পারিস। মক টেস্ট দিতে হবে। মক টেস্টটা দুরকম ভাবে দিতে হবে, ইউনিট টেস্ট আর ইউনিট টেস্ট আর ফুল সিলেবাস মক টেস্ট। প্রশ্নকে ধরে ধরে প্র্যাকটিস কর। তুই যে টিচারের কাছে পড়িস সেই টিচারকে বল মক টেস্ট নিতে। হ্যাঁ, এক্ষেত্রে কন্ডিশন একটাই, বোর্ডের যে মডেল পেপারে যে পদ্ধতিতে যে নাম্বার মার্কিং এ মাধ্যমিকে প্রশ্ন আসবে, সেই নাম্বার মার্কিং এই সেই চ্যাপ্টার থেকে পরীক্ষা নিতে হবে। অনেক সময় দেখা যায় যে মক টেস্ট হচ্ছে বটে, কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশনটা অন্যরকম, তাহলে কিন্তু তোর সেই মক টেস্ট দিয়ে কোনো লাভ হবে না। তাহলে প্রপার মক টেস্ট দে। দরকার হলে তুই সাহায্য চাইলে আমি তোদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি। তার মধ্যে আমাদের অ্যাপে তো তুই অজস্র মক টেস্ট আমি নিচ্ছি, আগামীতে নেবো মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত। তুই সেইগুলো অ্যাপে আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন করে তুই সেখান থেকে মক টেস্ট দিতে পারিস। বা তোর জন্য আমি আরো একটা সুবিধা করে দিচ্ছি, তোর আমাদের যে মক টেস্ট গুলো আমি নিচ্ছি বা নেবো, তার দু একটা প্রশ্ন আমি অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনেও আপলোড করে দেবো। তুই চাইলে সেই প্রশ্ন থেকেও তুই কিন্তু মক টেস্ট দিতে পারিস। তার জন্য বায়োউইজার্ড দেবাংশু অ্যাপটা ডাউনলোড করে নে, এবং ডাউনলোড করে ফ্রি মেটেরিয়াল সেকশন থেকে মক টেস্টের কোশ্চেন পেয়ে যাবি। আর ক্র্যাশ কোর্সে তুই নিলে সেখানে তো ফুল মক টেস্টের টোটাল সিরিজের যা যা পরীক্ষা নেবো সবকটাই তো তুই পাবি। মক টেস্ট কিন্তু তোকে দিতেই হবে। এবং তারপর হচ্ছে আমি অ্যানালাইসিস করে দেবো ক্র্যাশ কোর্সে যারা যারা এক্সাম দিচ্ছে যে কোথায় ভুল হয়েছে, সেটাও কিন্তু তোকে জেনে নিতে হবে। নাহলে কোন জায়গাটা ভুল হয়েছে সেটা তোকে ইমপ্রুভ করতে হবে, যেন নেক্সট পরীক্ষায় আমার সেই ভুলটা না হয়। এই মুহূর্তে স্টুডেন্টদের সমস্যা মেনলি 2 থেকে 3টে। তারা কিছু স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকের টোটাল যে 5টা চ্যাপ্টার আছে জীবন বিজ্ঞানে, কিছু কিছু জায়গায় তারা কনসেপ্ট ঠিকঠাক বুঝতে পারছে না, এখনো তাদের কোনো ডাউট আছে। অথবা কেউ আছে মোটামুটি সবটা পড়া হয়ে গেছে, কিন্তু রিভিশনটা কিভাবে দেবে বুঝতে পারছে না। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের কাছে পড়ছে, বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কিভাবে গুছিয়ে লিখবে কোনো নোট ফর্মে তাদের কাছে নেই। এই 3টে সলিউশনের জন্যই আমি আছি। তার জন্য তুই কমেন্ট কর তোর এক্স্যাক্টলি কোন সমস্যা, তার জন্য আমি তোকে পার্সোনালি রিপ্লাই দেবো। তোরা চাইলে অ্যাপের মধ্যে থেকে বায়োউইজার্ড দেবাংশ অ্যাপের মধ্যে থেকে এই 3টে প্রবলেমের সলিউশনই হয়ে যাবে। তুই আমি যে এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোকে তুই একবার দেখে নিতে পারিস, এবং সঙ্গে সঙ্গে যে টেস্ট পেপার করানো হয়েছে সেগুলো দেখে নিতে পারিস, এবং টোটাল 5টা চ্যাপ্টারেরই নোট যেগুলো আমি দিয়েছি সেগুলোকে তুই প্রিন্ট করে পড়তে শুরু কর। এখনো যা সময় আছে তুই ফুল রেডি হয়ে যাবি। আমি বলছি এখন থেকেও তুই কিন্তু 90 এর কম তোর নাম্বার হবে না। এখন থেকে এই কটা দিন তুই যদি ভালো করে পড়িস। এরপরও আমি সবার জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। এই কটা দিনের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কটা দিনের জন্য তোরা যখন টেস্ট পেপার প্র্যাকটিস করছিস, সে তুই ক্র্যাশ কোর্সে থাকিস বা না থাকিস, তোরা সবাই আমার প্রিয় স্টুডেন্ট। সেই জন্য আমি তোদের সবার জন্য একটা অফার দিচ্ছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। টেস্ট পেপার করতে গিয়ে যখন কোনো প্রশ্ন আটকাবে, বিশেষ করে এমসিকিউ রিলেটেড বা ছোটখাটো কোনো প্রশ্ন আটকালে তুই সমাধান পাচ্ছিস না, তুই টিচারকে জিজ্ঞেস করে, টিচার জীবন বিজ্ঞানের তোর অফলাইন টিচার আবার তুই কয়েকদিন বাদে পড়তে যাবি, কবে তুই জিজ্ঞেস করবি বুঝতে পারছিস না, তুই আমার চ্যানেলের রিসেন্ট ভিডিওগুলোতে যে কোনো একটা ভিডিওতে তুই কমেন্ট করে রেখে দে, আমি আমার সময় মতো তোকে সেই উত্তরটা দিয়ে দেবো, প্রত্যেকের রিপ্লাই দেবো, এটুকু আমি তোকে কথা দিলাম। তাহলে তোর কি সমস্যা সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট কর, আমি তাহলে তোকে সেই অনুযায়ী সলিউশন দিতে পারবো। এবং অবশ্যই যেটা বলে শেষ করব, তো একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন কর। তোকে 7টা সাবজেক্ট পার ডে একটা দরকার হলে রুটিন করে নে। রুটিন করে যে আমি জীবন বিজ্ঞান দিনে 2 থেকে 3 ঘন্টা এই টাইমটা পড়বো, বা দুটো টাইমে ভাগ করে পড়বো, সেই সময়টা কোন সময় আমি কোনটা পড়বো সেটাকে দরকার হলে তুই ভাগ করে নে, সেই অনুযায়ী পড়তে শুরু কর। তার জন্য তোর অফলাইন টিচারের সাহায্য নে, তাকে বল একটা প্রপার টাইম টেবিল তোকে করে দিতে। আর যদি না থাকে তুই সেটা আমাকে জানা, কমেন্ট করেই জানা, আমি তোকে টাইম টেবিলেও হেল্প করে দেবো। তাহলে আশা করি যা বললাম এগুলোকে তুই প্রপার ওয়েতে ফলো কর। আশা করি তোর মাধ্যমিক পরীক্ষায় তুই কিন্তু থাম্বনেলে যেমন বলা আছে না, কথা না খাতা বলবে, তো এক্স্যাক্টলি মুখের কথায় নয়, তোর খাতা কথা বলবে সকলের সাথে। যা বললাম আমার কথাগুলো এই মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত ফলো করলে তোর পাড়ার সেই গুটি কয়েক হিংসুটে কাকু কাকিমাদেরকেও তুই কিন্তু দেখিয়ে দিতে পারবি হাম কিসি সে কম নেই।